মুরব্বীরা তাদের ফুল ভলিউম পাওয়ার নিয়ে জেগে আছে। পারবেন আপনারা? যদি বলেন তো মুরব্বীদেরকে একটা তাকবীর দেওয়াবো, দিব আপনাদের জন্য, দিব। রাজি? আপনারা রাজি? শুধু মুরব্বী, কিন্তু যুবক হবে না, শুধু মুরব্বী। রেডি আপনারা? দেখি এবার আমরা মুরব্বীদের একটা তাকবীর শুনবো, যাদের বয়স 33 পার হয়েছে। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, মুরব্বীদের ভলিউম আছে, ঠিক না? এই যুবকেরা বলতেছে, হুজুর আপনি এই পরিমাণ পাম্পট্টি দিয়ে মুরব্বীদের তাকবীর দেওয়াবেন, আগে যদি জানতাম আমরা ফাটা হালাইতাম নাকি। আমি আবার আপনাদেরকে সুযোগ দিব অল্পক্ষণের মধ্যে। প্রিয় ভাইয়েরা, চলুন তাহলে আমরা ধীরে ধীরে আমাদের নির্ধারিত আলোচনার মধ্যে প্রবেশ করি। প্রিয় ভাইয়েরা, আমার এজাজত যতক্ষণ থাকবে আমি ততক্ষণ বলতে থাকবো। আমি ফজর পর্যন্ত আছি, আছেন আপনারা? দেখি ইনশাআল্লাহ। এত রাত্রে আমি কোথাও জীবনেও কথা বলি নাই। আল্লাহ রাব্বুল আমিন আজকে নিয়ে আসছেন, আল্লাহ কবুল করুক। আমাদের সকলের আশা বসাকে বলেন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে রাসূল, আপনি দুনিয়ার মানুষের কাছে যে একটা ঘোষণা দেন, আপনি ঘোষণা দিয়ে তাদের কাছে প্রশ্নটার সম্পূরক উত্তরটাও জেনে রাখেন। কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই পৃথিবীতে যারা জানে আর যারা জানে না, এই দুই দল কি এক? জোরে বলতে হবে, এক। যারা জানে আর যারা জানে না, এই দুই দল এক। আমি আমার ভাষায় এই আয়াতে কারিমার আলোকে তাবৎ পৃথিবীর মানুষকে দুইটা পার্টিতে ভাগ করেছি। পার্টি কয়টা? একটা পার্টির নাম হচ্ছে অজ্ঞান পার্টি। কি পার্টি? আরেকটা পার্টির নাম হচ্ছে সজ্ঞান পার্টি। পার্টি কয়টা? ওয়ান অফ দ্য পার্টিস নেম ইজ সেন্সলেস পার্টি, অজ্ঞান পার্টি। আমাদেরকে প্রথমে জানতে হবে যে যারা অজ্ঞান পার্টি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দেম, তাদের পরিচয় কি, দেখতে কেমন, খায় কি, জানার দরকার আছে না? আপনারা বড় বুদ্ধিমান মানুষ, আড়াইবাড়ি অঞ্চলের মানুষ বলবেন, হুজুর এই অজ্ঞান পার্টিরে আমরা বহু আগের থেকে চিনি। পকেটের মধ্যে মলম রেখে রাস্তাঘাটে, লঞ্চে, ফেরিতে, বিভিন্ন জায়গাতে যেখানেই টাকাওয়ালা লোক ব্যাপারী থাকে, ওদের চোখে মলম দিয়ে অজ্ঞান করে টাকা পয়সা নিয়ে কেটে পড়ে, এরাই অজ্ঞান পার্টি, ঠিক না? এটা দুনিয়ার ভাষায় ঠিক হলেও আল্লাহ এবং তার রসুলের ভাষায় এটা অজ্ঞান পার্টি নয়। আল্লাহ এবং তার রসুলের ভাষায় অজ্ঞান পার্টি হচ্ছে তারা যাদের দুনিয়াতে বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, বিত্ত আছে, ক্ষমতা আছে, জেল জুলুম অত্যাচার সব করতে পারে, কিন্তু এত কিছু থাকার পরেও, করার ক্ষমতা থাকার পরেও, তাদের সাথে যদি ঈমান না থাকে, ইসলাম না থাকে, আল্লাহ না থাকে, রসুল না থাকে, কোরআন না থাকে, সব আছে কিন্তু ঈমান নাই, আল্লাহ এবং তার রসুলের ভাষায় এরা পার্টিতে অজ্ঞান, ঠিক না? তাদের পরিচয় হচ্ছে তাদের হয়তো বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বিত্ত নাই, জেল জুলুম অত্যাচার, দুনিয়ায় কেউ একদিন সালামও দেয় না, দুনিয়ায় তারা বড় অবহেলিত, লাঞ্ছিত। কিন্তু এত কিছু না থাকার পরেও তাদের সাথে যদি ঈমান থাকে, ইসলাম থাকে, কোরআন থাকে, আল্লাহ থাকে, রসুল থাকে, কিছু নাই কিন্তু আছে ঈমান, ওরা আল্লাহ এবং তার রসুলের ভাষায় পার্টিতে সজ্ঞান, ঠিক না? তাহলে পার্টি হচ্ছে দুইটা, একটা পার্টি অজ্ঞান পার্টি আর একটা পার্টি সজ্ঞান পার্টি। মনে থাকবে, দুই পার্টির মানদণ্ড যেটা, তার নাম হচ্ছে ঈমান। তার নাম কি? চিৎকার করে বলতে হবে, তার নাম কি? ঈমান। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈমানের অনেকগুলা খাসিয়াত বর্ণনা করেছেন, ঈমানদারের অনেকগুলা বৈশিষ্ট্যের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদারদের অন্যতম আল্লাহ রসুলকে দুইটা বৈশিষ্ট্যের কথা জানিয়েছেন। আল্লাহ নবী বলছেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাদা। ঈমানদারের ক্যারেক্টারটা তো এরকম হবে, সে আল্লাহর প্রতি ভীতিওয়ালাও হবে, আল্লাহর প্রতি ভরসাকারীও হবে, ঠিক না? ঈমানদারের বৈশিষ্ট্য, আল্লাহর প্রতি যেরকম সে ভয় করবে, আল্লাহ রাব্বুল আমিনের প্রতি ভরসাও করবে। এই দুয়ের মাঝে কম্বিনেশন এবং দুয়ের মাঝে একটা ওয়েল ব্যালেন্স হচ্ছে ঈমানদারের চরিত্র, ঠিক না? তা আমরা দেখতে পাই এখন উল্টা, নামাজ নাই, রোজা নাই, ইসলামের পক্ষে নাই, কিচ্ছু নাই। জিজ্ঞাসা করবেন ঈমানের অবস্থা কি, বুকটা বড় করে দিয়ে বলবে মরদের ঈমান ঠিক আছে। আছে কি না? এই পার্টির লোক কি এলাকায় আছে? আছে, সব জায়গায় আছে। এদের কিচ্ছু নাই কিন্তু ঈমান ঠিক আছে। আরেক পার্টি আছে, আসমানের উপরের খবর আর জমিনের নিচের খবর, মধ্যে যা হয় হোক, উনারা কিছুর মধ্যে নাই, এর সাথে উনাদের কোনো সম্পর্ক নাই, উনারা খালি আল্লাহর ভয়, আল্লাহর ভয় নিয়ে আছে, আশা মাশার কোনো কারবার নাই। এই পার্টিও আছে কিনা প্রিয় ভাইয়েরা?
দুই পার্টি আছে, কিন্তু এই দুই পার্টির কোনোটাই পূর্ণাঙ্গ নয়। এই দুইয়ের মাঝে ব্যালেন্স যেইটা, তার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহি বিহামদি। চট করে একটা প্রশ্ন করব, ডাইরেক্ট উত্তর দিবেন। আপনাদের এটা হচ্ছে এমসিকিউ অ্যান্ড মেরিট টেস্ট। পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে অনাগত কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তিটার ওয়ার্ল্ড র্যাঙ্কিং 2? বলেন। মাশাআল্লাহ, বিচক্ষণ মানুষ এখানে আছেন, আলহামদুলিল্লাহ। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? ওমরে ফারুক ওয়ার্ল্ড র্যাঙ্কিং 2। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবীর 2টা অনন্য ঘোষণা আছে। আল্লাহর নবী বলছেন, আমার পরে কোনো নবী রাসূল আসবে না। লাউ কানা বা'দি নাবিয়ান লাকানা ওমর। আমার পরে নবী রাসূল হবে না, যদি হইতো আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে নবী করে পাঠাইতেন। সুবহানাল্লাহ। আর একটা ঘোষণা হচ্ছে আল উমারু মিনাল জান্নাহ। দুনিয়ার থেকেই আমার আল্লাহ আমাকে একটা সার্টিফিকেট দিয়েছেন ওমরের হাতে তুলে দেওয়ার জন্য, যে ওমর তোমাকে জান্নাতি হিসাবে আল্লাহ কবুল করছেন। সুবহানাল্লাহ বলবেন না? সে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মানুষের কাছে একটা অনন্য বক্তব্য দিয়ে গেছেন। হযরত ওমরে ফারুক বলছেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একদিন দণ্ডায়মান হতে হবে, একজনও বাদ যাবে না। আমার আল্লাহ যেদিন বিচার শুরু করবেন, বিচারের আদালতে রব্বুল আমিনের সামনে যখন সব মানুষগুলা দাঁড়িয়ে যাবে, যাওয়ার পরে আল্লাহ রব্বুল আমিন সব মানুষের ওই দিন বিচার করতে শুরু করবেন। আমার আল্লাহ যখন বিচার করতে শুরু করবেন, আল্লাহ রব্বুল আমিনের বিচার বড় ভয়ঙ্কর হবে, বড় কঠিন হবে। আমার আল্লাহ ওই দিন যদি বিচার প্রক্রিয়া শেষ করার পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেন, আমার সামনে যত মানুষ আছে সব মানুষগুলাকে আমি আটকায় দিলাম, সব মানুষগুলাকে দাঁড়ায় যেতে বললাম, সব মানুষের বিচার পুঙ্খানুপুঙ্খ করে তারপরে জান্নাত বা জাহান্নাম ফায়সালা হবে। ইল্লা ওয়াহিদান, তবে একটা ব্যক্তিকে আমি ডাইরেক্ট বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়ে দিলাম। হযরত ওমরে ফারুক বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার আল্লাহর প্রতি এত বেশি ভরসা করি, আমি আমার ঈমান নিয়ে এত বেশি আশা করি, আল্লাহ সব মানুষকে আটকিয়ে দিয়ে একটা মানুষকে যদি জান্নাতে যাওয়ার ঘোষণা দেন, আমি ওমর বড় আশা করি ওই একজন ব্যক্তির মধ্যে আমি ওমরের নামটা থেকে যাবে। সে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও দুনিয়ার মানুষ, সেই আল্লাহ যদি বিচার করতে শুরু করেন আর আল্লাহ তার সামনের সব মানুষকে যদি ঘোষণা দেন, সবগুলা মানুষকে আমি ঘোষণা দিয়ে দিলাম, মুক্ত করে দিলাম, যাও তোমরা চলে যাও। ইল্লা ওয়াহিদান, তবে একটা ব্যক্তিকে আমার সামনে দাঁড় করায় দিলাম, পুঙ্খানুপুঙ্খ হিসাব দাও, ইকরা কিতাবাক, ভালো করে পড়ো তোমার কিতাব, পাই টু পাই হিসাব নিব, তারপরে তোমাকে ছাড়বো। হযরত ওমর বলছেন, আমি আমার আল্লাহর আদালতকে এত ভয় পাই, এত ভয় পাই, না জানি ওই একজন ব্যক্তির মধ্যে আমি ওমরের নাম না থেকে যায়, এইটা নিয়ে আমি ওমর শঙ্কিত থাকি। আল্লাহু আকবার। কতটুকু আল্লাহর প্রতি ভয়, কতটুকু আল্লাহর প্রতি ভরসা, এই দুইয়ের মাঝে ব্যালেন্সের নাম হচ্ছে ঈমান। আর আমাদের চলাফেরার গতি প্রকৃতি দেখলে মনে হয় আল্লাহ রাব্বুল আমিন বোধহয় আমাদের পিঠের মধ্যে বোধহয় সিল লাগায় দিয়েছেন, যে মাপ বোধহয় পেয়েই গেছি আমরা, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, ভালো করে বুঝুন, ভূমিকার কথাগুলো ভালো করে অন্তরের মধ্যে গেঁথে নেন। এই গভীর রাত পর্যন্ত জেগে আছেন, কোরআনের কিছু বার্তা যেন আমাদের ঘরে যায়, আমাদের ঈমান জাগায়, এরকম কিছু কথা আমাদের সাথে নিয়ে যেতে হবে। পকেটে হাত দেন, মোবাইলগুলো বের করেন, উল্টায় দেখেন, প্রত্যেকের মোবাইলের গায়ের মধ্যে আমারটা হুয়াও, কারোটা আইফোন, কারোটা সিম্ফনি, কারোটা স্যামসাং, কারোটা নোকিয়া, কারোটা অন্যান্য কোম্পানির, সবার মোবাইলের মধ্যে সিল দেয়া আছে না? আছে না ভাই? তো মোবাইল একটা সাধারণ, এইটার সিল দেখে কোম্পানিওয়ালারা বুঝায় যে কোন কোম্পানির মোবাইল, তারা যেন চিনতে পারে। আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কি কোনোই সিল রাখেন নাই, কোনোই চিহ্ন রাখেন নাই? আমার একটা ধর্ম আছে আলোচনার, আমার শ্রোতাদেরকে বিরক্ত করে আমি কখনোই কথা বলি না। আমার শ্রোতারা হচ্ছে আমার মাহফিলে মাঝে মাঝে আমি বলি স্পিকার। স্পিকার চেনেন? সংসদ দেখেছেন? এখন তো আর দেখে মজা নাই, এখন সংসদে যেই লোকের কথা শোনার জন্য রেডিও নিয়ে ডবল ব্যাটারি লাগায় কান ধরে থাকতাম, উনি তো আর সংসদে নাই। প্রিয় ভাইয়েরা, সংসদে দুইটা দল থাকে,
একটা দল থাকে সরকারি, আরেকটা দল থাকে বিরোধী। এখন যদিও নাই, কিন্তু থাকে তো, ঠিক কিনা? যে স্পিকার হয় ও কোন দলের থেকে হয়? সরকারি দল থেকে, ঠিক কিনা? দেখবেন সরকারি দলের স্পিকার সচরাচরই যারা সরকারি পার্লামেন্টারিয়ান থাকেন তাদের প্রতি একটু সফট কর্নার থাকে, তাদের পক্ষে থাকে, থাকে কিনা? ধরেন এখন সংসদে বক্তব্য চলবে, স্পিকার টাইম বন্টন করতেছে, ব্রাহ্মণবাড়িয়া 1 আপনার সময় 10 মিনিট। উনি উঠে গেছে, উঠার পরে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, এরপরে খালি উন্নয়ন 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 উন্নয়ন, আইরি পাম, আমন পাম, আলু পাম, সরিষা পাম, পাম আর পাম। কথা 9 মিনিট যখন হয়ে যাচ্ছে, স্পিকার চিন্তা করতেছে এই পামে তো জান ধরে নাই, আরো তো পাম দরকার, এর তো কথা শেষ করে দিলে এখনই অসুবিধা। এই জন্য স্পিকার উনি চাই নাই, তার আগেই বলবে মাননীয় সংসদ সদস্য আপনার সময় 5 মিনিট বাড়িয়ে দেয়া হলো। উনি তেলতেলা করে দিয়ে 15 মিনিট পর বসছে। এরপরে বিরোধী দলের পালা, উনাকে তো আগের থেকেই দেখতে পারে না, যেই উঠছে উঠার আগেই মাননীয় সংসদ সদস্য আপনার সময় 5 মিনিট। আগেই 5 মিনিট নাই, উনি উঠে 2-1 খালি বলছে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, এরপরে কিছুই হয়নি, কিছুই হয়নি, কিছুই হয়নি, কিছুই হয়নি, ঠিক কিনা? আগাছে গোড়া কিছুই হয় না। আপনাদের কাছে জিজ্ঞাসা করি ভাই, কোনো একটা গভর্নমেন্ট ভালো হোক খারাপ হোক, কন্টিনিউ যদি 5 বছর থাকে, ওই কি কিছুই করে নাই? এটা হতে পারে? কিছু তো করছে নাকি? কিন্তু উনি খালি বলে কিছুই হয়নি, কিছুই হয়নি। কারণ কি জানেন? আমি আমার ভাষায় একটা ব্যাখ্যা দাঁড় করাইছি। ব্যাখ্যাটা হচ্ছে, এই দুইটা মানুষ যারা আছে, ছোটবেলায় আমি ঈদগাহে যাইতাম আব্বার সাথে, হাত ধরে ধরে ঈদগাহে গেছি, যাওয়ার পর ঈদের নামাজ থেকে ফিরতেছি, দেখি কি কতগুলো বেলুন আলা ছিল, দেখছেন আপনারা? ওরা বেলুন, ফুল, ঘুরনি এইগুলো বিক্রি করতো কিনা? একটা বেলুন এরকম করে ফু দিত, দিয়ে বড় করে ফুলিয়ে দিত, দেওয়ার পরে ওইটা ছেড়ে দিত, দেওয়ার পরে উল্টা দিক করে বাঁশি লাগানো, ওই বেলুন নিজেই বাজে তখন, ঠিক কিনা? ওই বেলুনালার কাছে একটা চশমা পাওয়া যাইতো আগে, পিছন দিকে রাবার দেওয়া, সামনের কোন গোল, লাল কালার, হলুদ কালার। আমি আব্বারে ধরছি, আব্বা আমাকে একটা চশমা কিনে দেওয়াই লাগবে, ঈদের দিন, এখন না দিয়া পারে, তারপরেও একটা দিছে। আমি একটা চশমা নিয়েছি 2 টাকা দিয়া, নিয়ে পিছন থেকে এইরকম করে টান দিয়া চোখে পড়ছি, সুবহানাল্লাহ। পড়ার সাথে সাথে দেখি আসমান লাল, আব্বা লাল, আম্মা লাল, পোলাও লাল, ঘাস লাল, গরু লাল। কথা খানিকক্ষণ পড়ার পরে আর মনের মধ্যে লাল মানে না, আব্বারে বললাম আরেকটা চশমা দেওয়াই লাগবে আব্বা। একটু আগে দিছি একটা চশমা, আবার কি কান্নাকাটির ঠেলায় আরেকটা চশমা কিনে দিছি। এবার আমি আর লাল নেই নাই, এবার নিছি হলুদটা, নিয়ে আস্তে করে টাইনে যেই চোখে দিছি, সুবহানাল্লাহ, এখন দেখি আব্বা হলুদ, আম্মা হলুদ, গরু হলুদ, পোলাও হলুদ, সব হলুদ, ঠিক কিনা? আমি আবার ছোট থেকে একটু দুষ্ট প্রকৃতির মানুষ ছিলাম, চিন্তা করলাম না এরকম করে সুখ হচ্ছে না, বাড়িতে নিয়ে এসে একটা লাল খুলছি, খুলে একটা হলুদ খুলছি, খুলে ওই জায়গায় লাগাইছি, লাগায়া চোখে দিয়ে ডানে তাকালে আব্বা হলুদ, আম্মা হলুদ, সব হলুদ, বামে আব্বা লাল, আম্মা লাল, সব লাল। আমি আমার ভাষায় বলি, বাংলাদেশে যারা আছেন এমন পক্ষপাত দুষ্ট তারা, যে তাদের কারো কারো চোখের রং হচ্ছে উন্নয়ন, আর কারো কারো চোখের রং হচ্ছে কিছুই হয়নি, ঠিক কিনা? কোনোটার মধ্যে ভারসাম্য নাই। তো প্রিয় ভাইয়েরা, এখন যে কিছুই হয়নি, উনি উঠার পরে কিছুই হয়নি, কিছুই হয়নি, স্পিকারের তো গা ফুটা হয়ে যাচ্ছে, আরে বলে কি, সহ্য করা যায় না। একবার বলছে মাননীয় সংসদ সদস্য মুখ সামলায় কথা বলুন, কে শুনে কার কথা, আরো চালাচ্ছে, কিন্তু চালাইতে চালাইতে ওনার সহ্যের বাইরে চলে গেছে। মাননীয় স্পিকারের কাছে 2টা সুইচ থাকে, একটা লাল একটা সবুজ। লাল সুইচটা হচ্ছে মাইক বন্ধ করার, যখন আর কোনোভাবেই কথা শোনে নাই, তখন লাল সুইচটা আস্তে করে অফ করে দিয়েছে। দেওয়ার পরে ইনি তো জানে না যে মাইক বন্ধ, উনি তখনও চালাচ্ছে। আরে খানিকক্ষণ পরে দেখে কথা হয় না, আস্তে করে উনি বসে পড়ছে। কথা বলেন? আমি আমার ভাষায় বলি, আমি ক্ষুদ্র মানুষ, যেখানেই কথা বলি
আমার শ্রোতা বিরক্ত করে কোনো কথা হবে না। আমার শ্রোতারা হচ্ছেন আমার স্পিকার। ওনারা যদি বলেন হুজুর আপনাকে 20 মিনিট দেওয়া হলো, তাহলে আলোচনা 20 মিনিট চলবে। এরপরে মাইক আপনাদের কাছে, সুইচ আপনাদের কাছে। যদি বলেন আরও 20 মিনিট বাড়ানো হলো, তাহলে চলবে, তাছাড়া এখানেই শেষ। আপনারা বলেন এখন কি টাইম বাড়ানো হবে? হবে। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে একটা দলের পরিচয় জানবো, ইন্নাল্লাযীনা আমানু। মনে থাকবে এটা? ইমানদার কারা, প্রকৃত ইমানদারের পরিচয় কি, আমরা একটুখানি জানার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের ইমান বোঝানোর জন্য, তারা যেন ইমানটা বুঝতে পারে, এই জন্য আপনার আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ইমানদারদের জন্য ইমান বোঝানোর জন্য 9টা প্রশ্ন করিয়েছেন। ভালো করে গভীর মনোযোগ দিয়ে বুঝেন, কথাগুলি বোঝার চেষ্টা করেন। প্রিয় ভাইয়েরা, 9টা প্রশ্ন এবং 9টা উত্তরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের পরিচয় জানিয়েছেন। আমি যদি আজকে আপনাদের কাছে ইমানের পরিচয় দেওয়ার জন্য বলি যে আমি অমুক ফিকার কিতাব থেকে ইমানের পরিচয় দিব, অনেকেই বলবেন হুজুর ওই ফিকার সাথে আমাদের সম্পর্ক নাই। অমুক পীর সাহেব হুজুরের মতামত অনুযায়ী আপনাদের কাছে ইমানের পরিচয় তুলে ধরবো, অনেকেই বলবেন হুজুর ওই পীর সাহেবের বায়াত মুরিদ আমরা না, অতএব তার মত আমরা নিতে রাজি নাই, বলতে পারে কিনা? কিন্তু আপনাদের কাছে যদি এই কালামুল্লাহ শরীফ থেকে, আল্লাহর কোরআন থেকে যদি ইমানের পরিচয় তুলে ধরি, আপনাদের কি মেনে নিতে কোনো আপত্তি আছে? আছে? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করুন। তাহলে আসুন আমরা ইমান পরিচয়টা জানবো কোরআন থেকে 9টা প্রশ্ন উত্তরের মাধ্যমে। কিন্তু আশ্চর্যজনক একটা বিষয় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই 9টা প্রশ্ন এবং উত্তর যাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে বলেছেন, তাদের পরিচয় আপনাদের কাছে প্রকাশ করব এবং তাদেরকে চেনেন কিনা আপনারা দেখেন তো। আবু জেহেল, উতবা, সাইবা চিনেন? যদি চিনে থাকেন তাহলে এক বাক্যে একযোগে উত্তর দেন, এরা কি ইসলামের বন্ধু নাকি শত্রু? আত্মীয়তা নাই তো কারোর সাথে? ভয় পাননি তো? তাহলে চিৎকার করে বলেন, এরা কি ইসলামের বন্ধু নাকি শত্রু? শত্রু। প্রিয় ভাইয়েরা, এরা হচ্ছে ইসলামের শত্রু। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইমান বুঝানোর জন্য তাদের কাছে এই প্রশ্নগুলি আল্লাহ রাব্বুল আলামিন করতে বললেন। কেন? আবু বকর, ওমর, ওসমান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের কাছে প্রশ্ন না করে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই আবু জেহেল, উতবা, সাইবার কাছে প্রশ্ন করতে বললেন? ইমানের মতো কঠিন বিষয়টা বোঝার জন্য। প্রিয় মুসলমান, ছোট্ট একটি উদাহরণ দিলে আমরা বুঝতে পারব। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে, ফজরের নামাজের সময় কাবার চত্বরে এসে দাঁড়িয়েছেন। দেখেন কাবার চত্বরে কেউ নাই, হঠাৎ করে আবু জেহেল এসেছে। যেই না আবু জেহেল এসেছে, আল্লাহ নবীর সাথে সাথে বলছেন, ও আবু জেহেল, গত রাত্রে আমার জীবনে একটা বিস্ময়কর ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? তোমার তো প্রত্যেক দিনই আজব আজব ঘটনা ঘটে, কি ঘটনা ঘটছে? আল্লাহ নবী বললেন, আমার আল্লাহ রাব্বুল আমিন গতকালকে সন্ধ্যা রাত্রে আমাকে আল্লাহ রাব্বুল আমিন এই মক্কা থেকে হিজরত করে আমাকে সফর করায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়েছিলেন। আমার আল্লাহ রাব্বুল আমিন সেখানে সব নবী রাসূলের ইমামতি আমার দ্বারা করিয়েছেন, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন থেকে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আমিন আমাকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান বলছেন যখন আল্লাহর নবী, এমন সময় আবু জেহেল আল্লাহর নবীর হাতটা চেপে ধরেছে। কি বললে মুহাম্মদ? আরেকবার বলো তো। আল্লাহ নবী বলছেন, গত রাত্রে আমার আল্লাহ আমাকে বাইতুল মুকাদ্দাসে সফর করিয়েছেন। সফর করানোর পরে বাকিটুকু আর শোনে নাই আবু জেহেল। আবু জেহেল বলছে, মুহাম্মদ এখন তুমি আর আমি আছি, এই জন্যই কথা বলছো। আমি যদি মক্কার আরো কিছু গণ্যমান্য মানুষ আনি তখন কি এই কথা তুমি বলবা, নাকি তোমার কথা তখন উল্টায় ফেলবা? আল্লাহ নবী বলছেন, না না, আমি জীবনে কখনো কথা উল্টাই নাই, মিথ্যা কথা বলার রেকর্ড আমার সাথে নাই, অতএব কোনো চিন্তা নাই, মক্কার সব মানুষ আসলেও আমি এই কথা বলে দিব। আবু জেহেল বলে, বিশ্বাস হয় না মুহাম্মদ, তুমি কাবার দিকে ফিরো, আল্লাহি রব্বুল কাবা, কাবার রবের কসম করে বলাও তোমাকে যদি আরো মক্কার লোক আনি তারপরে এই কথা বলবে কিনা? আল্লাহর নবী থেকে কসম নিয়া আবু জেহেল দৌড় লাগাইছে, এক দৌড়ে চলে গেছে উম্মে জামিলের বাড়িতে। উম্মে জামিল বাড়িতে আছো নাকি? উম্মে জামিল দরজা খুলেছেন। খোলার পরে বলে, তোমার ছেলে কই? বলে, আমার ছেলে ঘরেই আছে, ডাক দাও তো। সকালবেলা কি খবর, কেন ডাকতে এসেছ?
বলে আগে ডাক দাও, খুবই জরুরি বিষয়। সাথে সাথে উম্মে জামিল তার ছেলেকে ডাক দিয়েছেন, বের হয়ে এসেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি হয়েছে আবু জেহেল, ব্যাপারটা কি, এত সকলে ডাকো কেন? আবু জেহেল হাত ধরেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এক টানে কাবার চত্বর পর্যন্ত নিয়ে চলে আসছে, গায়ের চাদরটাও ঠিক মতো দিতে দেয় নাই। ব্যাপার কি, এত দ্রুত কেন কাবার চত্বরে নিয়ে আসো? সাথে সাথে বলতেছে আবু জেহেল, ও আবু বকর, মুহাম্মদ তো অনেক দিন ধরে এলোমেলো কথা বলে, উল্টা পাল্টা কথা বলে, নাউজুবিল্লাহ বলবেন না, কিন্তু কোনোদিন প্রমাণ দিতে পারি নাই। আজকে আমার হাতে প্রমাণ চলে এসছে, এই জন্য দেরি করতে চাই নাই, কথা যদি আবার ঘুরায় ফেলে। এই জন্য চলো আমার সাথে, আজকে প্রমাণ দেওয়ার জন্য এসেছি। সাথে সাথে নিয়ে চলে গেছে আবু বকরকে। আল্লাহ নবীর কাছে যাওয়ার পরে আরো কিছু মানুষজন এসে গেছে। আবু জেহেল বলতেছে, মুহাম্মদ কথা কিন্তু ঘুরাবা না, ঠিকঠাক মতো বলো, ওয়াদা করছো কিন্তু এখন অনেক লোক চলে আসছে, কথা ঘুরিয়ে ফেলবা, তা হবে না। আল্লাহ নবী বললেন, না না, আমি কথা ঘুরাবো না, যে কথা বলেছে সেই কথা শোনো মক্কার লোকেরা। গত রাত্রে আমার আল্লাহ আমাকে মক্কা থেকে নিয়ে গেছেন বাইতুল মুকাদ্দাসে। এই বাইতুল মুকাদ্দাস থেকে 1 2 3 7 আসমান, এরপরে জান্নাত জাহান্নাম সিদরাতুল মুনতাহা আল্লাহ ভ্রমণ করাইছেন আল্লাহ রাব্বুল আমিন। এরপরে আমাকে মক্কায় নিয়ে আসছেন। এই কথা বলার সাথে সাথেই আবু জেহেল মক্কার লোকের দিকে ফিরে বলতেছে, ও মক্কার লোকেরা বলো তো, মক্কা থেকে এই কাবার চত্বর থেকে কোনো একটা মানুষ যদি বাইতুল মুকাদ্দাসে যেতে চায় কয় দিন লাগে? বলে একটা দ্রুতগামী উট যদি যায় তাহলে কমসে কম 8 দিন বা 9 দিন লাগে, আর একটা ঘোড়া গেলে কমসে কম 5 দিন আর 6টা রাত লাগে, তার আগে যাওয়া যায় না। আবু জেহেল বলছে, ও মক্কার লোকেরা শোনো, মুহাম্মদ কেবল বাইতুল মুকাদ্দাসে যায় নাই, আবার বাইতুল মুকাদ্দাস থেকে ফজরের আগে ফেরত আসছে। এতদিন প্রমাণ দিতে পারি না, আজকে প্রমাণ দিয়ে দিলাম। মুহাম্মাদের কিন্তু মাথার কোনো ঠিক নাই। আবু বকর, এখনো বলো তুমি মুহাম্মাদের সাথে আছো নাকি মুহাম্মাদের সাথে নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দিকে ফিরেছেন। ফেরার পর আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথাটা বললেন, আপনি যে সফরটা করেছেন, এইটা কি আমার আল্লাহ আপনাকে করিয়েছেন? হ্যাঁ। সাথে কে ছিল? জিবরিল আমিন ছিলেন সিদরাতুল মুনতাহা অবধি। আমার আল্লাহকে আপনাকে স্বপ্নে করিয়েছেন না সশরীরে? আমাকে সশরীরে আমার আল্লাহ রাব্বুল আমিন এই সফর করিয়েছেন। কথাটা শোনার সাথে সাথেই আবু বকর সিদ্দিক মক্কার সব লোকের দিকে তাকায় বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া হাবিবাল্লাহ। হে আল্লাহ নবী, অবশ্যই আপনি সত্য কথা বলেছেন, কোনো মিথ্যা নাই এর মধ্যে, আপনার কথার মধ্যে বিন্দু মাত্র মিথ্যা নাই। আমি সাক্ষ্য দিয়ে দিলাম, আমি সাক্ষ্য দিয়ে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আবু বকরের পরিচয় ছিল আবু বকর আল হাশেমি, আবু বকর আল কোরাইশি, কিন্তু আজকে আবু বকর যে সত্যায়ন করেছে, কিয়ামত পর্যন্ত আবু বকরের নাম হলো সিদ্দিকে আকবর। তার থেকে বড় সত্যায়নকারী কোনো ইমানদার হতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমান শিখানোর প্রশ্নগুলো যদি দুনিয়ার মানুষের কাছে, ঈমানদারদের কাছে দিতেন, তাইলে আবু বকর সিদ্দিক, ওমর, উসমান তারা বুঝেন আর না বুঝেন সাথে সাথে হ্যাঁ বলে দিতেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন বললেন, প্রশ্নগুলা করতে কাদের কাছে যাবে? আবু জেহেলের কাছে যাও, উতবার কাছে যাও, সাইবার কাছে যাও। আল্লাহ রাব্বুল আমিন প্রশ্ন করলেন প্রথমে 2টা, হে রাসূল আপনি তাদের কাছে যে জিজ্ঞাসা করেন, কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন। ও আবু জেহেলের দল, ও উতবার দল, ও সাইবার দল, তোমাদের কাছে জিজ্ঞাসা, তোমরা বলো তো এই জমিনের স্রষ্টাকে, আর এই জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিকানা কার? আমার আল্লাহ বলছেন, ওই আবু জেহেল, উতবার, সাইবাকে জিজ্ঞাসা করতে দেরি হবে, এক মুহূর্ত তাদের উত্তর দিতে দেরি হবে না। সাথে সাথে বলবে, সায়াকুলুনা লিল্লাহ। এক মুহূর্ত দেরি না করে বলবে, অবশ্যই অবশ্যই এই জমিনের স্রষ্টা আল্লাহ, আর ওই জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিকানাও আল্লাহর। ও মুসলমানেরা, এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলুন তো, আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় এই জমিনের মালিকানা কার? এই জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিকানা কার?
আবু জেহেল উতবা সাইবার কাছে এই প্রশ্ন করার পরে তারা কার নাম বলেছিল? কার নাম বলছে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুইটা প্রশ্ন গেল, এরপরে আরো দুইটা প্রশ্ন আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে সেইভাবে যেতেন না, কাবার চত্বরে যাওয়াকে অ্যাভয়েড করে চলতেন, কারণ কাবার চত্বরে ওই আবু জেহেল উতবা সাইবার দল এমন এমন ঘটনা ঘটাচ্ছে আল্লাহ নবী সহ্য করতে পারেন না। দিলটা বড় নরম, বড় অন্তর নরমওয়ালা মানুষ আপনার আমার নবী। আল্লাহ নবী খবর পেয়েছেন কিছুদিন আগেই একটা মহিলাকে কাবার চত্বর আবু জেহেল এনেছে। কাবার যেই দিকে দরজা, যেই দিকে মাকাম ইব্রাহিম, যেই দিকে জমজম, সেই ওয়ালের সাথে হেলান দিয়ে আবু জেহেল বসেছে। বসার পরে সেই মহিলাকে ডেকে বলছে, বলো, শুনলাম তোমার স্বামী নাকি ইসলাম গ্রহণ করেছে। হ্যাঁ করছে। শুনলাম তোমার ছেলে নাকি ইসলাম গ্রহণ করেছে। শুনেছি, হ্যাঁ করেছে। বলে শুনলাম দুইটাই ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তারা ইসলাম গ্রহণ করতে পারে, কিন্তু তুমি একজন মেয়ে হয়ে তারপরেও তুমি কেন মোহাম্মদের সাথে গেলে? মহিলাটার জজবাওয়ালা মহিলা চিৎকার করে আবু জেহেলকে দাঁত ভাঙা উত্তর দিয়ে দিছে, আমার খেয়ে আমার বাপের খেয়ে ঈমান আনছি, তোমার আর তোমার বাপের খেয়ে ঈমান আনি নাই। আবু জেহেলের কথাটা এমন ধাক্কা লাগছে, সাথে সাথে এক মুহূর্ত দেরি না করে হাতের মধ্যে বর্ষা ছিল, বর্ষাটা মহিলার দিকে নিক্ষেপ করে দিয়েছে। হাদিসের মধ্যে আসতেছে কাবার চত্বরে মহিলার লজ্জাস্থান ভেদ করে বর্ষা বেরিয়ে গেছে। কালেমার দীপ্ত ঈমান আর কালেমার ডাক পাড়তে পারতে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবার চত্বরে জীবন দিয়ে দিছে। আল্লাহ নবীকে বলা হচ্ছে, হে রাসূল, আপনি ওই মানুষ যারা ঈমান আনার কারণে এরকম কষ্ট দিচ্ছে তাদের কাছে যে এবার প্রশ্ন করেন। কি প্রশ্ন করবেন? তাদের কাছে যে জিজ্ঞাসা করেন, কুল মার রাব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বুল আরশিল আযীম। ও মক্কার লোকেরা বলো তো, ৭টা আসমানের মালিকানা কার? আর বলো আরশে আজিমের মালিক কে? আমার আল্লাহ বলছেন, রসুল আপনাকে জিজ্ঞাসা করতে যেতে হবে না, তাদের কাছে জিজ্ঞাসা করতে দেরি, কিন্তু উত্তর দিতে তাদের এক মুহূর্ত দেরি হবে না। তারা সাথে সাথে বলবে সায়াকুলুনা লিল্লাহ। অবশ্যই অবশ্যই কান খাড়া করে শুনে নাও, ৭টা আসমানের মালিক ও আল্লাহ, আর ওই আরশে আজিমের মালিকও হচ্ছেন আল্লাহ। এবার মুসলমান আপনাদের কাছে জিজ্ঞাসা করব, ঝটপট করে উত্তর দেন তো। আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় ৭টা আসমানের মালিক কে? জোরে বলেন কে? আরশে আজিমের মালিকানা কার? আবু জেহেল উতবা সাইবার কাছে এই প্রশ্ন করার পরে কার নাম বলেছিল? কার নাম বলছে? ভুলে গেছেন? ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিনের নবী অপেক্ষা করছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার 3টা প্রশ্ন তাদের কাছে করবেন। ঈমান বুঝেন কেন আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞাসা করাচ্ছেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের কাছে যে জিজ্ঞাসা করবেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। হে রাসূল, আপনি যে জিজ্ঞাসা করবেন, ও মক্কার লোকেরা, ও আবু জেহেল উতবা সাইবার দল, তোমাদের কাছে আমার আল্লাহ জিজ্ঞাসা করেছেন আসমান জমিন থেকে তোমাদেরকে রিজিক দেয় কে? আর যেই চোখ দিয়ে দেখে দেখে তোমরা ওই মক্কার ইমানদারদেরকে কষ্ট দাও, যাদের কালেমার ডাক, যাদের কালেমার আহ্বান তোমাদের কানে গেলে তোমরা বিরক্ত হও, ওই চোখের দ্রষ্টাকে আর কান দিয়ে শোনার ক্ষমতা দিয়েছে কে? ও আবু জেহেল উতবা সাইবার দল, তোমাদের কাছে উত্তর চাই। আমার আল্লাহ বলছেন এক মুহূর্ত দেরি হবে না, জিজ্ঞাসা করার সাথে সাথে চিৎকার করে তারা বলবে সায়াকুলুনা লিল্লাহ। অবশ্যই অবশ্যই আসমান জমিনের মালিক যেরকম আল্লাহ, ওই আসমান জমিন থেকে রিজিকও দেন আল্লাহ, আমাদের চোখও দিয়েছেন আল্লাহ, কান দিয়ে শোনার ক্ষমতাও দিয়েছেন আল্লাহ। আপনাদের কাছে জিজ্ঞাসা, এবার চটপট করে উত্তর দেন। আপনাকে আমাকে যদি বলা হয় আসমান জমিন থেকে আপনাকে আমাকে রিজিক দিয়েছে কে?
আপনার আমার চোখ দিয়ে দেখার ক্ষমতা দিয়েছে কে? কান দিয়ে আপনাকে আমাকে শোনায় কে? আবু জেহেল, উতবা, সাইবা এই প্রশ্ন করার পরে কার নাম বলেছিল? কার নাম বলছে? আল্লাহর নাম বলছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার ফুল অ্যান্ড ফাইনাল এই দুই প্রশ্ন আপনাকে দেওয়া হবে। এই দুই প্রশ্ন সব প্রশ্নের মাদার। এই প্রশ্ন জানলে সব জানা হয়ে যাবে। আল্লাহর নবীকে বলা হলো যান তাদের কাছে জিজ্ঞাসা করেন, ওয়া মাইয়ুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া মাইয়ুদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ। এক মুহূর্ত দেরি করবেন না, যাওয়ার পরে জিজ্ঞাসা করেন তোমাদের জীবন দিছে কে, তোমাদেরকে মারে কে? এমন দুইটা প্রশ্ন। এই প্রশ্নগুলো আল্লাহ রাব্বুল আমিন কেবলমাত্র আপনার আমার রসুলকে আপনার আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই কেবল করিয়েছেন এরকম নয়। যুগে যুগে যত নবী রাসূল আসছেন তাদের যারা প্রতিপক্ষ ছিলেন এই প্রতিপক্ষদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে, অন্য নবীদেরকে দিয়েও এই প্রশ্ন করাইছেন। হযরতে মূসা আলাইহিস সালাম নাম শুনছেন আপনারা? ইনি কিন্তু আপনার আমার নবীর মতো নরম নয়, ইনি হচ্ছেন গরম নবী, ঠিক কিনা? এক থাপ্পড়ে একটাকে জায়গায় ব্রেক, ঠিক কিনা? কতজন আমাকে হুমকি দিল, এক থাপ্পড়ে 32 দাঁত ফালাই দিব। থাপ্পড়ও কত দিল সারেরা, দাঁত তো দূরের কথা, গালেরই কোনো ক্ষতি করতে পারে নাই। আর উনি কেমন চর দিছে, জায়গায় একটা নাই, ঠিক কিনা? তারিখুল আম্বিয়ার মধ্যে আসছে যে উনি যখন রেগে যেতেন তখন টুপি ভেদ করে চুল বেরিয়ে যেত, এত রাগ। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যাই বলছেন অনেক গন্ডগোল তোমার সাথে, সব গন্ডগোল মিটাতে চাই, তাই নাকি? তুমি নাকি দাবি করছো না রব্বুকুমুল আলা। হ্যাঁ, আমি তো রব্বুকুমুল আলা, দাবি করার কি আছে, তাই নাকি? তাহলে মাত্র দুইটা কাজ করতে হবে। কি বলে? যে কাজই বলো এগুলা তুরি দিয়ে করে ফেলাবো, আছে না? সব কাজ পারবো আমরা, এখন মেজরিটি সব আমাদের দখলে, কোনো টেনশন নাই, যা ইচ্ছা তাই করতে পারি, তাই নাকি? হ্যাঁ, কি করতে হবে বলে? 1 নম্বরে একটা জীবন দিতে হবে, আর 2 নম্বরে একটা মারতে হবে। কারণ তুমি জীবনদাতা মরণদাতা সব বলছো, বলছে এটা তো সবচেয়ে সহজ, তাই নাকি? এত সহজ করে দেখাও, তাইলেই তো হয়ে যায়। বলে এই আমার জেলখানার যারা দায়িত্বশীল আছে, আজকে রাত্রে ফাঁসি হবে এরকম কোনো আসামি আছে? বলে আছে। মানে কি? আপনার বিরোধিতা করার কারণে যেমনি ইচ্ছে তেমনি তাদের ফাঁসির ফুল প্ল্যান করে সিরিয়াল করে রাখছি, এখন খালি একের পর এক নিয়ে আসো একটাকে। আনার পরে বলছে তোমার ফাঁসি হবে জানো? বলে হ্যাঁ, কি অপরাধ? বলে আমার কোনো অপরাধ নাই, বললেই হবে নাকি? সব সাক্ষী প্রমাণ, সব প্রমাণ হয়ে গেছে, বললেই হবে না তো? তোমার ফাঁসি হবে তুমি জানো? বলে জি, কিন্তু শোনো আমি তো রব্বুকুমুল আলা, এই জন্য আমি তোমাকে ফাঁসি দিব না, যাও আমি তোমাকে ফাঁসির থেকে মুক্ত হিসাবে ঘোষণা করলাম। লোকটা মহা খুশি, বাক বাকুম পায়রা, আমরা 2 ভাইরা আনন্দে চলে গেছে, আমারে মুক্ত করে দিছে। দেখছো মুসা, একটারে জীবন দিয়ে দিলাম। মুসা বলছেন দারুণ, 50% ক্লিয়ার। কত পার্সেন্ট ক্লিয়ার? বাকি আছে কত? আর কি করতে হবে? একটাকে এবার মারতে হবে। বলি এটা তো আরো সহজ। এই আমার জেলখানায় এরকম আসামি আছে নাকি যে আসামিগুলা ধরা পড়ছে এখনো তাদের বিচার টিচার হয়নি? বলে আছে। মানে কি? ভরি ভরি ধরে রাখা হয়েছে, আগে আনা হয় পরে কেস দেওয়া হয়। আবার ঠিক বলেন কেন আপনারা ভাই? আমি মূসা আলাইহিস সালামের সময় কথা বলতেছি, আমি আপনারা হুদাহুদি ঝামেলার মধ্যে ফেলাইন না। যাই হোক, নিয়ে আসছে। এই তোর কি খবর? আমার কোনো দোষ নাই, আমি মোড়ের দোকানে চা খাচ্ছিলাম, আমারে ধরে নিয়ে আসছে। আসার পরে বলে আমার 27 মামলা, বয়স আমার 18। বয়স 18, 27 মামলা। আরে বললেই হবে না, অবশ্যই তোমার কোনো দোষ আছে, তাছাড়া হয়। বলে না আমার কোনো দোষ নাই। বলে এগুলো কোনো কথা শোনা যাবে না, তোমার দোষ থাক বা না থাক, তুমি নিরাপরাধ হও আর যাই হও। একটা দাও তলোয়ার, নিচে এক তলোয়ার, এক কোপে কাল্লার থেকে ধর আলাদা করে দিছে। মুসা, একটারে দিলাম জীবন, আরেকটাকে মেরে ফেললাম, দেখছো তুমি যা বলছো সব ক্লিয়ার। মুসা আলাইহিস সালাম বলছে 90%ই হয়ে গেছে, আবার 10% কি বাকি থাকলো? সবই তো দেখালাম। বলে না, অল্প একটু বাকি। কোনটুকু? এই যে যাকে আপনি কেবল মেরে ফেললেন, ধর থেকে দেহ আলাদা করে দিলেন, কিছু করতে হবে না, আবার ওই ধরের সাথে কাল্লাটা লাগায়া একবার খালি আপনাকে ফেরাউন বলে ডাকতে বলেন। বিয়াদব কোথাকার, মুখে মুখে কথা বলে।
যখনই দেখবেন পরাজিত দলের হাতে আর কোনো যুক্তি নাই, কিচ্ছু নাই, তখনই তারা ধমক দাপট দিয়া ইমানদারদের জবানকে বন্ধ করতে চায়, ঠিক না? দেখবেন বাংলাদেশে কত প্রোগ্রাম হয়, আউল বাউল গায়েন কত ধরনের উল্টা পাল্টা কথা বলে, তাদের অনুমতিও লাগে না, কিচ্ছু লাগে না, আরো জায়গা করে দেয়, সাহায্য করে, সহযোগিতা করে। কিন্তু যখনই কোরআনের মাহফিল করতে দেওয়া হয় তখন টার্গেট করে করে যার কথা সবাই শুনতে চায় তাদেরকে কোরআনের মাহফিলে আসতে দেওয়া হয় না। কোন দেশে এইটা? মুসা আলাইহিস সালামকে বল, চুপ, কথা বলবি না। মুসা আলাইহিস সালাম বলতে, তো কচু, সাময়িক কয়দিনের পাওয়ার তো, আসো নীল নদে খেলা হবে, নীল নদে খেলা হবে, পার হয়ে চলে যাব, তলায় সুপনি খেয়ে খেয়ে থাকবে। সেই দিন আসতেছে ইনশাআল্লাহ, ইমানদারদের সেই দিন আসতেছে ইনশাআল্লাহ। বলেন, সারা পৃথিবীতে আসতেছে ইনশাআল্লাহ। ডোনাল্ড ট্রাম্প সাহেব, এই তো করোনা ভাইরাস নিয়ে এমনি দেশবাসী যে জ্বালায় আছে, তাই না? আমি করোনা ভাইরাস নিয়ে আজকে আমার মসজিদে বলছি, প্রিয় ভাইয়েরা, অনেকেই মিলানোর চেষ্টা করতেছেন যে জিনজিয়ানের মুসলমানদেরকে মারা হয়েছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে শাস্তি দিচ্ছেন। আমি বললাম না, এরকম কোনো এভিডেন্স আমাদের কাছে নাই, আমরা জানি না, আমরা বলতে পারি। বলে অনেকেই, ওরা হুজুর দুনিয়ার উল্টাপাল্টা জিনিস খায়, বাদুর, কুকুর, শিয়াল, বেড়া, বানো, টিকটিকি, তেলাপোকা, সারপোকা, এমন কোনো জিনিস নাই। উহানের এক বাজারে 12 মিনিটের ভিডিও, 120 ধরনের বন্য পোকা, মাকড়, সাপ, বিচ্ছু সব দেখা গেছে। হুজুর এইগুলা খায়, বাদুর নেশা হচ্ছে ন্যাচারাল রিজার্ভার ছিল, এই জন্য সেখান থেকে এটা হচ্ছে। আমি বললাম কিছুদিন আগে উটের মধ্যেও এটা পাওয়া গেছিল, উট তো হালাল, সুতরাং এইটা দিয়ে আমরা কার্যকারণ তাদের কাছে বলতে পারবো না। তবে একটা মেসেজ দিতে পারি তাদের কাছে, উহানবাসীর অবস্থা কি এখন? তাদেরকে বলা হয়েছে, খবরদার, তোমরা উহান শহর থেকে বাহিরে যেও না, বাহির থেকে কেউ তার ভিতরে ঢুকো না, যারা আসো নাক মুখ বাইন্ধে থাকো, যেমনে চলো, যেমনে পারো এরকম করে চলো। ও উহানবাসী, তোমার পাশেই জিনজিয়ানের মুসলমানরা আছে, তারা নিজের দেশে থাকে, নিজের মাতৃভূমিতে থাকে, তারপরে বছরের পর বছর তাদেরকে তাদের দেশ থেকে বের হতে দাও না, পৃথিবীর কোনো মানুষকে তাদের কাছে যেতে দাও না, তারা নিজেদের মুখ বেঁধে থাকবে, হিজাব করবে, নামাজ পড়বে, রোজা করবে, করতে দাও না। আজকে আল্লাহ বুঝাচ্ছে, তোমরা তাদেরকে হিজাব করতে দাও না, তোমরা কেন আজকে মাস্ক বেঁধে বেঁধে আসো? তোমাদের কি আজকে মানবতার বিপক্ষে তোমাদের মনে হয় না মুখ বাঁধার পরে? আল্লাহ শিক্ষা দিচ্ছেন, আমি বলছি এইটাই, আর কিচ্ছু না, আর কিছু মিলাতে চাই না, এইটুকুই কেবল। আল্লাহ দীক্ষা দিচ্ছেন, তুমি কেন মাস্ক বাঁধছো? তুমি কেন আজকে ঘর থেকে বের হও না? কি জ্বালা! তারা সবাই একজন আরেকজনের বাড়ির মধ্যে তো ঢুকতে পারে না, সবগুলো ওখান থেকে চিল্লায়, তেল দাও, তেল দাও। শুনছেন আপনারা? বিবিসির প্রতিবেদন দেখেন, ওটা চাইনিজ ভাষায় বলতে পারলাম না। তেল দাও, তেল দাও মানে এই শহরকে প্রজ্বলিত রাখো, এই শহরকে জাগরুক রাখো। প্রিয় ভাইয়েরা, জিনজিয়ানের মুসলমান 88 বছর বয়স্ক আব্দুল আহাদ, সেই শায়েখকে পর্যন্ত কিছুদিন আগে পুলিশের কাস্টডিতে হত্যা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন দেখাচ্ছেন, দেখো তোমার জায়গা থেকে বের হতে না পারলে তোমার কত কষ্ট লাগে, তোমার মুখ বেঁধে থাকলে তেমন কোনো অসুবিধা হয় না, তোমার দেশে বাহিরের লোককে ঢুকতে দাও না, আর তোমার পাশের মুসলমানরা, তাদের সাথে তুমি এই অন্যায় আচরণ করো। এটা একটু মিলায় নাও, এই জন্যই, আর কিচ্ছু না। ওই কার্যকারণ মার্যকারণ কিছু জানি না। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প সাহেব আরেকটা খেলা খেলে দিছে। উনি কি করছে? এই গোল সারা পৃথিবী একদিকে, উনি গতকালকে প্যালেস্টাইনের মানচিত্র প্রকাশ করছে। খবর রাখেন আপনারা? খবর রাখেন? খবর তো রাখেন না, আপনারা তো আছেন খালি ইউটিউবে কে কার বিপক্ষে বললো, কে কার পক্ষে বললে, এই দেখার তালে আছেন আপনারা। বিশ্ব রাজনীতির কোনো খবর নাই, কোনো রকমের মুসলিম উম্মার ঐক্য হয় এরকম কোনো প্ল্যাটফর্মের চিন্তা নাই, খালি খোঁচা দেওয়ার তালে আছি আমরা। হ্যাঁ, খোঁচা দেওয়ার তালে আছি আমরা, কি বলেন? আহারে কি মুসলমান আমরা, সুবহান আল্লাহ বিহামদি, কি মানসিকতা আমাদের, কি ইমানের দাবি আমাদের। যে কোরআনের মাহফিলে বেনামাজি যায় নামাজি হয়, যে কোরআনের মাহফিল না হলে অন্য কিছু হতো, সেখানে ইমানদাররা যায়, আর এক শ্রেণীর ইমানদাররা সেই মাহফিলের কোনো কোনো বক্তাকে টার্গেট করে তার মাহফিল যেন না হয়, সেই বন্ধের চক্রান্ত এই ইমানদারের দেশে বসে করে। আমি সাইফুল্লাহর 50টা মাহফিল একত্র করলে যেই বাণী পৌঁছানো যায় না, আল্লাহ কতকগুলো নিয়ামতকে এক মাহফিল থেকে সেই কথা বলাচ্ছেন, সুবহানাল্লাহ।
তুমি না গর্ব করবে, তুমি না বুক ভরে তাকে আপন করবে, তুমি না পাইলে তার কপালে চুমু দিবে, হাতে চুমু দিবে, আর তুমি তাকে ঠেলতেছো? কি মুসলমান? ঠিক কিনা? ঠিক কিনা ভাই? দুঃখ নিয়ে কথাগুলা বললাম প্রিয় ভাইয়েরা। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হুজুর আমি কি আর একটু বলবো? জি। আসি থামেন, হই দিয়েন না, থামেন। ডোনাল্ড ট্রাম্প উনি একটা মানচিত্র দিছে। কি দিছে? মানচিত্র দিছে, এটা ফিলিস্তিনের। ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্প মানচিত্র দিয়েছেন। কি মানচিত্র? এটা ফিলিস্তিনের একটা রাষ্ট্র ঘোষণা দেওয়া হবে এই পরিকল্পনা দিয়া। কি দারুণ কথা! আপনি এক বাড়িতে ভাড়া উঠেছেন, উঠার পরে আপনি 3 মাস পরে বাড়িওয়ালাকে বলতেছেন কয় টাকা ভাড়া দিব না দিব আমি একটু চিন্তা করে দেখি। বাড়ির কোন দরজা দিয়ে আপনি বাড়িওয়ালা বের হবেন না হবেন আমি একটু চিন্তা করে দেখি। 1 বছর 2 বছর পরে বলতেছেন এই বাড়ি আমি পুরাটাই কিনবো না অর্ধেক কিনবো, দেখি আমি একটু চিন্তা করে দেখি। আপনি বলবেন ঠাডায় থাপ্পড় দিয়ে রে বেয়াদব কি ভাড়াটিয়া রে, বলবেন কি না? তোমার জায়গাই না ওটা, তুমি এসে ওই জায়গাতে আসো। তোমাকে কে সাহস দিছে যে ফিলিস্তিনের মানচিত্র তোমাকে দিতে হবে? ফিলিস্তিনবাসী মুসলমানরা সিদ্ধান্ত নিবে ইসরায়েল সেখানে থাকবে কি থাকবে না। ঠিক না? আপনার কে ক্ষমতা দিছে? আপনাকে ইউনাইটেড স্টেটস 52টার উপরে তাদের স্টেট মিলায় একটা রাষ্ট্র। তোমার যদি অত দরদ হয়, অত মায়া কান্না হয়, তোমার দেশের হাজার লক্ষ কোটি বিঘা জমি পড়ে আছে, ওইগুলোরে তুলে নিয়ে যে ওইখানে আবাসস্থল বানায় দাও না কেন? ঠিক না? আমার জায়গায় আসে তুমি আমারে মানচিত্র দেখাও। মুসলমানরা কি মনে করছে যে ভূগোল পড়ে নাই? না প্রিয় ভাইয়েরা, এই আওয়াজগুলো হয়তো ওই পর্যন্ত যাবে না, কিন্তু আলা কুল্লুকুম রাইন, আমার সামনে যেই সকল মানুষ সেই ইমানদারদেরকে দায়ী হিসাবে এইটা পৌঁছানো আমার দায়িত্ব বলে আপনাদের কাছে এইটা বললাম। প্রিয় ভাইয়েরা, ওদের পরিণতি কবে ঠিক হবে? ইহুদিরা কবে ঠিক হবে? হিটলার কিভাবে মারা গেছে জানে না, কিন্তু হিটলারের প্রধান সহযোগী যে ছিল ও ধরা পড়ছিল। ধরা পড়ার পরে ইহুদিরা তার বিচার করেছে। বিচার করার পরে বলছে তাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে। যেদিন ফাঁসি হবে ওই দিন তার কাছে গেছে, যাওয়ার পরে বলছে তোমার আখেরি ইচ্ছা কি বলো, আখেরি তোমার শেষ উইশটা বলো। ও বলতেছে আমার শেষ উইশ হচ্ছে আমি ইহুদি ধর্ম গ্রহণ করব। হাই বদমাইশ কথা, কি ইহুদি ধর্ম গ্রহণ করবো মানে? এটা কোনো উইশ নাকি? বলে না, এটাই আমার শেষ উইশ। অনেক বুঝায় টুজায় বলছে আচ্ছা ভাই সত্যি করে বলতো তুই ইহুদি ধর্ম কেন গ্রহণ করবি? শেষ উইশ এটা মানুষের হতে পারে? সারা জীবন ইহুদি মানলি, এখন ইহুদির ধর্ম তুই গ্রহণ করবি কেন? সে বলতেছে আমার ইহুদি বিদ্বেষটা এরকম যে আমি তো জানি রাত 12টা 1 মিনিটে আমি মারাই যাব, কিন্তু ইহুদি ধর্ম গ্রহণ করে মরলে অন্তরে অন্তত এইটুক শান্তি পাবো যে আজকেও একটা ইহুদির ফাঁসি হলো। বুঝছেন? এরা কবে শুধরাবে প্রিয় ভাইয়েরা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ বলছেন ওদের শুধরানোর আর শক্তি নাই, ওদের বিপক্ষে গাছগুলা পর্যন্ত সাক্ষী দিবে। মুসা আলাইহিস সালাম যখন এসে যাবে, ঈসা আলাইহিস সালাম এসে যাবেন, তখন তাদেরকে এমন ভাবে মারা হবে গাছের আড়ালে যায় লুকাবে। হাদিসের মধ্যে আসতেছে গাছ বলবে আমার পিছনে একটা ইহুদি আছে, এইটার ধরে শেষ করে দাও। আল্লাহু আকবার। আমরা বুকে টানতেছি আসো তাড়াতাড়ি ঈমান আনো, ইসলাম গ্রহণ করো বাঁচতে চাইলে, নইলে গাছপালার আড়ালে যেও বাঁচতে পারবে না। ঠিক না? তুমি আমাদেরকে মানচিত্র দাও। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোধ দান করুক। সুতরাং 8 আর 9 নম্বর প্রশ্ন ভুলে গেছেন সবাই না? আল্লাহ রাব্বুল আমিন বললেন যাওয়ার পরে জিজ্ঞাসা করবেন وَمَنْ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَنْ يُدَبِّرُ الْأَمْرَ فَسَيَقُولُونَ اللَّهُ فَقُلْ أَفَلَا تَتَّقُونَ। হে রাসূল আপনি জিজ্ঞাসা করেন জীবন দেয় কে আর মারে কে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এক মুহূর্ত দেরি করবে না। আবু জেহেল উতবা সাহেবার দল লাভ দিয়ে বলবে এই উত্তর আমরা একাই দিব না, মক্কার সব লোক আসো আসো, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জানাই দেই। উত্তরটা হচ্ছে অবশ্যই অবশ্যই জীবন দেয় আল্লাহ আর মারেও আমাদেরকে আল্লাহ। আমাদের যুবকেরা জানে না এরকম কোনো সাবজেক্ট নাই। পৃথিবীর নাম্বার 1 অলরাউন্ডার কে?
পৃথিবীর কোন ক্রিকেটার কয় টাকা পায়, সচিন টেন্ডুলকারের কয়টা সেঞ্চুরি, বিপিএল এবার কে চ্যাম্পিয়ন হয়েছে, সংসদ ভবনের তলে কয়টা খুঁটি, 1 মিনিট সংসদ চলাতে কত পরিমাণ কারেন্টের খরচ হয়, উগান্ডার রাজধানী কি, ব্রাজিলের কোন প্লেয়ার এখন পৃথিবীর সেরা টাকা পয়সা পায়, এমন কোনো হেন জ্ঞান নাই যে জ্ঞান আমাদের জানা নাই। ইহার নাম আবার সাধারণ জ্ঞান। হ্যাঁ, এর নাম আবার সাধারণ জ্ঞান। অনেক মুরব্বীরাই চিন্তা করতেছে এইগুলা দিয়ে হুজুর যুবকদেরকে খোঁচা দিচ্ছে। এমনও দাড়িওয়ালা আমাদের এখানে আছেন 15, 20, 50 বছর দাড়ি রাখছে, 20 বছর ধরে কোরআন পড়ে, নামাজ পড়ে, কিন্তু যদি বলা হয় আপনি 2-3টা প্লেয়ারের নাম জানেন বাংলাদেশের, কয় আমি মুরব্বী হলেও যে একবারে জানি না কিছু তা না, যা জানি তাও 15টার উপরে জানি। বাবা, মুরব্বীর ভাব কি! আপনি তাহলে তো বেশ জানেন, তাহলে একটু বলেন তো আশারায়ে মুবাশশিরার যে 10 জন সাহাবী ছিলেন উনাদের নাম কি? বেয়াদব কোথাকার, মুরব্বীদেরকে উল্টাপাল্টা প্রশ্ন ধরে অপমান করো, আল্লাহর নবী এটা শিখাইছে তোমাকে? আচ্ছা কি না, খালি বাচ্চাদেরকে গরম দেয়, বেয়াদব, আদব কায়দা শিখো না। আপনি যে কি আদবে ছিলেন আমরা তো ছোটবেলায় আপনারা দেখি নাই। আমি আল্লাহর কাছে যাই বলবো, যারা যারাই ছোটবেলার আমার বিয়াদব বলছে, আল্লাহ উনাদের ওই আর্লি এজের ভিডিওটা একটু চালু করেন আল্লাহ, আমরা একটু দেখবো সব ভাইরা মিলে। আমি মসজিদে আসতে একটু দেরি করছিলাম আল্লাহ, নামাজে আইছি কিন্তু তকবিরে উলাই আসতে পারি না, আমার আব্বার কাছে বিচার দিয়েছিল আল্লাহ। বিকালবেলা একটু খেলতে মন চাইছে জন্য খেলছি আল্লাহ, তাও একদম সতর না ঢাকায় না, বিকালবেলা আমার আব্বার কাছে বিচার দিয়ে মার খাওয়াইছে আল্লাহ, আর বলছে বেয়াদব কোথাকার, মুখে মুখে কথা বলে। ওই সকল মুরব্বীরা ছোটবেলায় কেমন ছিল, আমি বলি আল্লাহ ভিডিও চালাও আমরা একটু দেখি, ওই দিন বুঝতে পারবেন আপনারা। প্রিয় ভাইয়েরা, বেয়াদব বেয়াদব মুরব্বীরা যে বলছেন, আদব শিখবে কোথায়? সালাম তো মুরব্বীরাই দেয় না, কোত্থেকে বাচ্চারা সালাম দেওয়া শিখবে, ঠিক কিনা? মুরব্বীরা আপনারা যদি আমাদেরকে আদর করেন, স্নেহ দেন, ভালোবাসা দেন, চুমা দেন, আমার রসুলের মতো যদি আপনাদের মোহব্বত আমাদের প্রতি থাকতো, তাইলে তো এরকম হওয়ার কথা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের কি খোঁজ খবর রাখতেন, সুবহানাল্লাহি বিহামদিহি। মসজিদে নববী থেকে সাহাবীরা বসে আছেন, আল্লাহর নবী হঠাৎ করে বের হয়ে একদিকে দৌড় লাগাই দিলেন, সাহাবীরা অবাক হলেন, রাসূল কোথায় যান? সাহাবীরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগামী, সব সময় যেখানে আল্লাহর নবী গেছেন সেখানে দৌড়াই গেছেন, থুতু মুবারক ফেলে দিয়েছেন, কে কার আগে থুতুটা নিয়ে নিজের মুখে দিতে পারবে, এরকম পাগল ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দৌড়াই গেছেন, যাওয়ার পর দেখেন কতগুলো বাচ্চা কাচ্চা খেলাধুলা করতেছে, একজনের ডাক দিলেন, ইয়া উমাইর আইনান নুগাইর, উমাইর আমি তো গতকালকে দেখছি তোমার না একটা ছোট পাখির বাচ্চা ছিল, এটার খবর কি? আমি তো গতকালকে থেকে আর এই খবর নেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বাচ্চাদের এইরকম খবর নিছেন, একটা বাচ্চা পাইছেন মুখে চোখে চুমু দিচ্ছেন, একজন এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার 10টা, আমি একটারেও চুমা দেই না। আল্লাহ নবী বলেন, আল্লাহ যদি তোমার অন্তরে রহম না দেয় আমি রসুল কি করতে পারি? সুবহানাল্লাহ। একটা হাদিস দেখাতে পারবেন আল্লাহ নবী বাচ্চাদেরকে সাটা দিছেন, বকা দিছেন। অনেকগুলো হাদিস বললে এখন ঝামেলার মধ্যে পড়ে যাবেন। নামাজের মধ্যে আল্লাহ নবী ওসামা, আল্লাহ নবীর পালক পুত্র জায়েদের ছেলে ছিলেন, কাঁধের মধ্যে তুলে নিতেন, সিজদার সময় বসায় রাখতেন, আবার নিতেন কাঁধের মধ্যে, 2-1 বার কাঁধের মধ্যে বসছে, সিজদাকে সিজদা। সাহাবায়ে কেরাম মনে করছে আল্লাহ নবী বোধহয় বইলেই গেছেন, উঠতে হবে। আর 2-1 জন মাথা কায়েত করে এরকম করে, ও বাবা, ওসামা আল্লাহ নবীর মাথার উপরে বসে আছে। সুবহানাল্লাহ বলে। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট বাচ্চাদের সাথে আচরণ। আর আপনি আমি বেয়াদব বেয়াদব, তুই বদমাইশ, তুই খারাপ, মসজিদে আসবি না, ঢুকবি না, এই পোলারে নিয়ে মসজিদে আসছে কেটা? বাপটাকে দেখি তো, দেখি তো, বাপরে গরম আছে কিনা? গরম দেওয়ার তালে আছে। কোনো একটা মুসল্লি পকেটের মধ্যে মোবাইল রাখছে, আল্লাহর কি কাম ভুলে গেছে, আহা মোবাইলটা একটু বাজতেছে, উনারও অস্বস্তি হচ্ছে, 2-1 বার উপর দিয়ে চাপ দিছে, বন্ধ হয় না। পাশের মুসল্লি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ, খালি নামাজটা শেষক দেখাচ্ছে, আমি খেলা তো আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আবার বাজছে, দাঁড়া নাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু এই বেয়াদব কোথাকার, মাথা ঠিক নাই তোমার, মসজিদে কেমন করে আসতে হয় জানো না? আছে কিনা? আপনার আমার নবীর ক্যারেক্টার এরকম ছিল, প্রস্রাব করতে লেগে গেছে মসজিদের মধ্যে, 2-1 জন সাহাবী চলে গেছেন, কাল্লা আলাদা করে দিব এক্ষুনি। আল্লাহ নবী থামো 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 থামো, যখন প্রস্রাব করে তাকে ঠেকায়ও না। বিজ্ঞান বলতেছে কোনো একটা মানুষকে প্রস্রাব করা অবস্থায় টপ করে যদি আপনি থামায় দেন, ঠেকায় দেন, আর প্রস্রাব আটকায় গেলে চিরকাল আটকায় যেতে পারে, সে মারা যেতে পারে। থামো 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 থামো, আল্লাহ নবী ঠেকায় দিলেন।
বাবা তুমি জানো না এটা আমাদের মসজিদ, এই জায়গাতে তো প্রস্রাব করে না, এটা আমাদের মসজিদ, এই জায়গাতে ইবাদতখানায় প্রস্রাব করতে হয় না, বাইরে আমাদের জন্য প্রস্রাবের জায়গা আছে, আর যেন করো না। হ্যাঁ, আর এই সাহাবী এক বালতি পানি আনো তো। সাহাবী আনছেন, আল্লাহ নবী নিজে হাতে পানিটার উপর দিয়ে বয় দিয়ে বলেন এখন পাক হয়ে গেছে, বসো তুমি এখন বসো। সাহাবী আল্লাহু আকবার, আল্লাহ নবীর কাছে কলিজাটা দিয়ে দিছে। ওহুদের যুদ্ধ হয়েছে, আল্লাহ নবীকে নিজের বডি দিয়ে ঠেকাতে শুরু করছে। হায়াতের পরে যখন তাকে শাহাদাতের পরে যখন দেওয়া হবে কবর, সাহাবীরা গুনতেছেন তার পিঠ কতগুলা ফুটা হয়েছে, গুনে শেষ করতে পারেন নাই। নবীজির বুকের সাথে নিজের বুক সরায় নাই। ভালোবাসা দিয়ে জয় করা যায়, ঠিক না? খালি বকা ঝকা, খালি দাপট, খালি পাওয়ার, খালি কুৎসা, খালি দূরে ঠেলে দেওয়া, খালি তুই খারাপ, এই কথা বলে লাভ আছে ভাই? বুকে টানেন, ভালোবাসা দেন, আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন। তাহলে প্রিয় ভাইরা, তাহলে প্রশ্ন 9টা তারাও বলেছে ঠিক আল্লাহ, আমরাও বলেছি আল্লাহ, কিন্তু পার্থক্য একটা আছে, ঠিক কিনা? কিন্তু এই পার্থক্যটা আমরা সবাই জানি না, কিন্তু জানার দরকার আছে কিনা? আপনারা যদি একটু সময় বৃদ্ধি করেন তাহলে আমি পার্থক্যটা জানাই দিব। বাড়ানো হলো? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, রাসূল আপনি কাবার চত্বরে যান। আল্লাহ নবী কাবার চত্বরে গিয়েছেন, যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কাবার চত্বরে একটা মানুষ আসলো, আসার পরে একটা ছাগল নিয়ে আসছে বড়, আসার পরে দেখে লাত নামক একটা মূর্তি আছে, কাবা থেকে নামাইছে, নামানোর পরে ওই লাতের সামনে ওই পুরা ছাগলটাকে এক কোপ দিয়ে দেহ থেকে ধড় আলাদা করে দিয়েছে। দেওয়ার পরে ওই রক্ত যেইটা ছিল ওইটা লাতের মাথার উপরে ঢেলেছে। ওই রক্তটা যখন বয়ে আসছে সেখান থেকে কিছু রক্ত তুলে নিজের কপালে লাগাইছে, কিছু একটুখানি কাপড়ের মধ্যে মিলাই নিছে, নেওয়ার পরে ছাগলটা গরিব মিসকিনকে দান করে দিয়ে চলে গেছে। এর কিছুদিন পরে দেখলেন মানাত নামক মূর্তির কাছে একজন আসছে, আসার পরে একটা বড় ধরনের কালো মোরগ তার মাথার মধ্যে ভেঙে দিয়েছে। দেওয়ার পরে রক্তটা যখন তার মাথা দিয়ে বয়ে আসছে, সেই রক্তের কিছু অংশ একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছে, আর একটা কাপড় দিয়ে সেই রক্তটা মুছে নিয়ে এরপরে সে বাড়িতে চলে গেল। এর কিছুদিন পরে দেখলেন কাবার বড় একটা মূর্তি হবল কাবার ভিতর থেকে নামিয়ে এনেছে, আনার পরে একটা বালতি ভর্তি করে দুধ এনেছিল, ওই দুধটা তার মাথার উপরে ঢেলে দিল। দেওয়ার পরে কিছু দুধ সেখান থেকে পান করে নিল, কিছু দুধ পেয়ালার মধ্যে তুলে নিল, নেওয়ার পরে চলে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আবু জেহেল, উতবা, সাইবা, সব বললে আল্লাহ, জীবন দেয় আল্লাহ, মারি আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, সব আল্লাহ, কিন্তু আমি দেখলাম লাতের সামনে এই ঘটনা ঘটলো, মানাতের সামনে, হবলের সামনে এই ঘটনাগুলো ঘটলো, ব্যাপারটা কি? সবই যদি আল্লাহ দেয়াদের কাছে কেন আসছিল? সাথে সাথে আবু জেহেল, উতবা, সাইবার দল বলছে, মুহাম্মদ তাহলে ব্যাখ্যাটা শুনে নাও। ওই লাতের সামনে যেই মানুষটা আসছিল ছাগল নিয়ে, কি জন্য জানো নাকি? 4 বছর ধরে ব্যবসা করছে, ব্যবসায় তার কোনো রকম বরকত হয় না। ওর মা এই জন্য মান্নত করেছে এবার যখন কাফেলা সিরিয়ার দিকে যাবে, যাওয়ার আগ দিয়ে ওই লাতের সামনে ওই ছাগলটাকে জবাই দিয়েছে। তার কিছু রক্ত নেওয়ার পরে ওই ছেলেটার কপালে লাগাইছে, আর কাপড়ের মধ্যে কিছু মুছে নিয়েছে, যেই উটটার পিঠে করে সওদা নিয়ে যাবে তার গলার মধ্যে বেঁধে দিবে। তার মানে বোঝা গেল ওই লাতকে তোমার রিজিক দেয়, ওই লাতকে খাওয়ায়, ওই লাতকে তোমাকে জীবন দিছে, মারে না। তো লাতের কাছে কেন গেলি? এই জন্য গিয়েছিলাম, সে কিছুই করতে পারে না, কিন্তু আল্লাহর বড় পয়গম্বরের সে প্রতিকৃতি, আল্লাহর ইবাদত করতে করতে সেই পয়গম্বর আল্লাহর বড় প্রিয় হয়ে গেছিলেন, এই জন্য সে কিছু করতে পারে না। তার কাছে মান্নত দিলে সে আল্লাহকে বলে দেয়, আমার আল্লাহই করে, কিন্তু তার মাধ্যম দিয়ে একটু বলতে হয়। মানাতের কাছে কেন গিয়েছিলি? এই ছেলেটার 4 বছর ধরে অসুস্থতা, আশপাশের সব জায়গায় ডাক্তার দেখানো হয়েছে, ভালো হয় না। ওর মামান্নত করেছে যখন ইয়াউমুল বদর হবে, পূর্ণ তিথির রাত্রে যখন আসবে, সেই রাত্রেবেলা একটা কালো মুরগি এনে ওই মানাতের মাথার উপরে মান্নতের নিয়তে দিয়ে দিবে, তার যে রক্তটা বয়ে আসবে ওই রক্তটা ওই বাচ্চার কপালে লাগিয়েছে, আর ওই রক্তের কিছু অংশ একটা কাপড়ের মধ্যে পেঁচায় হাতের মধ্যে বেঁধে রাখছে। তার মানে বোঝা গেল মানাত বোধহয় তোরে জীবন দিছে, মানাত তোর অসুস্থতা ভালো করে, মানাত তোর রিজিক দেয়, মানাত আসমান জমিনের স্রষ্টা। আরে না, তা হবে কেন? তো গেলি কি জন্য? এই জন্য গেলাম, ও আল্লাহর বড় এক
ফেরেশতার প্রতিকৃতি, আমরা তার উপাসনা করি। সেই ফেরেশতা ইবাদত করতে 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 আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছে, তার দেওয়ার কোনো ক্ষমতা নাই। কিন্তু কিছু চাইলে ওই ফেরেশতা আল্লাহর কাছে বলে দেয়, আল্লাহ দেয়, এই জন্য তার কাছে গেছি। হবলের কাছে কেন গিয়েছিলি? আরে 4 বছর হলো বিবাহ হয়েছে, বাচ্চা হয় না এখন পর্যন্ত। আরে হবল কি বাচ্চা দেয় নাকি? আরে না না, মক্কায় একটা উট কেবল ভূমিষ্ঠ হয়েছে, উটের বাচ্চাটা হয়েছে মেয়ে। ওই মেয়ে বাচ্চা হওয়ার কারণে ওই উটের দুধটা বাচ্চাকে না খাওয়ায় একটা বালতির মধ্যে দহন করে এনেছি। ওই উটের দুধটাকে ওই হবলের মাথার উপরে ঢেলে দিয়েছি মান্যতের নিয়তে। তার কিছু অংশ ছেলেটা খাইছে, কিছু অংশ পেয়ালায় তুলেছে, ওইটা স্ত্রীকে খাওয়াবে। তার মানে হবল বোধহয় সন্তান দেয় না। না, ওই হবল হচ্ছে আল্লাহর অমুক পয়গম্বরের অমুক বড় একজন বুজুর্গের প্রতিকৃতি। ওর কোনো ক্ষমতা নাই, কিন্তু ইবাদত করতে করতে ও এত আল্লাহর প্রিয় হয়ে গেছে, ওর কাছে মান্যত দিলে ও দিতে পারে না, কিন্তু আল্লাহকে বলে দিলে আমার আল্লাহ দেয়, এই জন্য দিয়েছি। আমার আল্লাহ বললেন, রসুল আপনি চলে আসেন। আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা নাজিল করলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররাবুনা ইলাল্লাহি যুলফা। তাদের কাছে যদি জিজ্ঞাসা করো, হবলের কাছে কেন যাও, লাতের কাছে কেন যাও, মানাতের কাছে কেন যাও, তারা কি জীবন দেয় মারে, তারা কি বাঁচায় পড়ায়? না না না, তাদের কাছে এই জন্য যায়, তারা আমার আর আল্লাহর মধ্যে একটু নিকটবর্তী করে দেয়, এই জন্যই কেবল যায়। আমার আল্লাহ বললেন, রসুল আপনি ঘোষণা করে দেন, ওরা যত হাজার কোটি বাড়ি আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ জীবন দেয়, আল্লাহ মারে, আল্লাহ দেখায়, আল্লাহ শোনায় বলুক না কেন, এই আমলের কারণে ওয়াহুম মুশরিকুন, অবশ্যই অবশ্যই তারা মুশরিক। ঠিক কিনা? আমার মাহফিল ছিল বগুড়ায়, আলোচনা শেষ করে দিচ্ছি, ভালো করে বোঝেন। বাসের মধ্যে উঠেছি, অবরোধের মধ্যে, হঠাৎ করে দেখি 10-12 জনার একটা দল, বড় আনন্দ হইচই করে কোথায় রওনা হয়েছে, সাথে একটা বড় ডেক। আমি বললাম, চাচা আপনারা কোথায় যাচ্ছেন? খুব খুশি খুশি লাগতেছে আপনাদেরকে। সাথে সাথে বলতেছে, বাবা আমরা কোথায় আর যাব, আমাদের এই ছোট্ট নাতি ছেলেটাকে দেখছো কিনা? দেখছি তো। কি হয়েছে তার? বলে এই ছোট্ট ছেলেটা 4 বছর হয়েছে, কেবলমাত্র একটু মা মা বলে, আর কিচ্ছু বলতে পারে না। আপনারা কি মহস্থানে যাচ্ছেন ডাক্তার দেখানোর জন্য? আরে না, ওর মা মান্যত করছে, বাবা মহস্থান আউলিয়ার কাছে 16 কেজি পোলাওয়ের চাল দিয়ে পায়েস দিবে, দিলে কি হবে, বাবা মহস্থান আউলিয়ার বদৌলতে যেন বাচ্চা কথা বলে। আমি বললাম, চাচা আপনার কাছে 3টা প্রশ্ন করবো, একটু বলবেন নাকি? বলে বলো বাবা, কি প্রশ্ন বলো। আমি বললাম, আসমান বানাইছে কে? শোনার সাথে সাথে মুরব্বি খেপা, একটা ভালো কাজে যাচ্ছে, এর মধ্যে কি একটা বাজে প্রশ্ন, আসমান বানাইছে কে? এটা কোনো প্রশ্ন হলো নাকি? আমি বললাম, চাচা যাই হোক না কেন, উত্তর দিলে সমস্যা কি আপনার? বলে বাপরে, আসমান বানাইছে আল্লাহ, এটা আবার বলা লাগে নাকি? আমি বললাম, চাচা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জমিন বানাইছে কে? ফাজিল ছেলে, এটা ভালো কাজে যাচ্ছে, এর মধ্যে মনটাই খারাপ করে দিল, কি আসমান বানাইছে কে, জমিন বানাইছে কে, কোশ্চিন হলো? আমি বললাম, চাচা কোশ্চিন যাই হোক, উত্তর তো জানা আছে। বলে বাবার খবরদার কথা বাড়াবি না, আসমান জমিন সব আল্লাহ বানাইছে, গাদা ছেলে কোথাকার, এই সকল প্রশ্ন আমাদের কাছে করে নাকি? আমি সাথে সাথে বললাম, সুন্দর কথা বলছেন চাচা, তবে আপনার কাছে শেষ একটা প্রশ্ন করব, রাগ করা যাবে না। কি প্রশ্ন বলো? আমি বললাম, আপনার এই নাতি ছেলেকে দেশে কেডা? মুরব্বি তো খেপে বোম, চিন্তা করছে ওনার ছেলের উপর সন্দেহ করছি আমি। আরে না না, পাগল ছেলে কোথাকার, নাতি ছেলে কে দিবে? আল্লাহ দিয়েছে। আমি বললাম, মুরব্বি আসমান বানিয়েছে আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ, নাতি ছেলে কে দিছে আল্লাহ, আপনার কি ধারণা? বাবা মহস্তান আউলিয়ার কাছে বল ফোটানোর ইজারা আল্লাহ দিছে। বলে না না না, মহস্তান আউলিয়া আসমানও বানাই নাই, জমিনও বানাই নাই, বাচ্চাও দেয় নাই, রিজিক দেয় নাই, জান কি জন্য? যাই তো এই জন্য, তিনি আল্লাহর বড় বুজুর্গ, আল্লাহর বড় অলি, উনার দেওয়ার কোনো ক্ষমতা নাই, কিন্তু ইবাদত করতে করতে আল্লাহর এত প্রিয় হয়েছে, উনার কাছে বললে উনি একটু আল্লাহকে বলে দেয়, আল্লাহ দেয়, এই জন্য মহস্থানে যায়। আমি বললাম, ও ইমানদার, ভালো করে কান খাড়া করে শুনে নেন, এই ইমান নিয়ে যদি আপনি কবরে যান, আপনার ইমান আর আবু জেহেলের ইমানে পার্থক্য নাই। ঠিক কিনা? এরকম ইমানদার আমাদের দেশে আছে কিনা? ভরি ভরি আছে। মহিলারা তো আরো বেশি আছে, ওরা বলে তোর আব্বা নাই এখন বাড়িতে, এই মান্যতটা একটু দিয়াই তো শর্ট করে, বলে কি না? ইমান থাকবে, ইমান থাকবে প্রিয় ভাইয়েরা। আমার আল্লাহ এক, আমার নবী এক, আমার কোরআন এক, আমার কিতাব এক, আমার মাটি এক,
আমার শ্বাস এক, আমার খামাল এক, সব এক, কিন্তু আল্লাহ বলবে তুমি ঝামা। মনে আছে? ভালো করে মিলায় নেন প্রিয় ভাইয়েরা। অফিসে বসে আছে, মনটা খারাপ। কি ব্যাপার দোস্ত, তোর মন খারাপ কেন? বলে দোস্ত আর বলিস না, 4 বছর বিয়ে করছি, বাচ্চা কাচ্চা হয় না। তোর ভাবির সাথে একটা চ্যালেঞ্জ, বারবার খোঁচা দেই। অবশেষে তোর ভাবি বলছে খবরদার খোঁচা দিবা না, বাচ্চা হয় না যদি আমার দোষ হয় তাহলে চলো পরীক্ষা করি, আমি নিজে হাতে তোমারে বিয়ে দিব। ঢাকা পপুলারে যে পরীক্ষা করছি, আজকে রিপোর্ট আসছে। আসার পরে রিপোর্টে লেখা ছেলেরও দোষ নাই, মেয়েরও দোষ নাই। মনে করছিলাম একটা বিয়ে করব, সেটা হলো না। বুঝলেন না? গাধা কোথাকার। মন খারাপ করার কি আছে? যা ইন্ডিয়া চলে যা, যাই একটা বাচ্চা নিয়ে চলে আয়। ও তো অবাক হয়ে গেছে, কি ইন্ডিয়ায় কি মানুষের ফ্যাক্টরি দিছে নাকি? গাধা কোথাকার, মানুষের ফ্যাক্টরি দিবে কেন? ইন্ডিয়ায় যা, বাবার কাছে চলে যাও, তুমি খাজা বাবার দরবারে যাও, 1,01,101 টাকা মান্য দাও। দেওয়ার পরে সেখান থেকে তোমার সন্তান হাসিল করে নিয়ে আসো। ওই লোককে যদি জিজ্ঞাসা করেন তুমি খাজার দরবারে যাও কেন, খাজা কি তোমারে জীবন দিছে নাকি? খাজা কি তোমারে মারে নাকি? খাজা কি তোমার রিজিক দেয় নাকি? না না না, তো খাজা বাবার কাছে যাও কেন? সাথে সাথে বলবে খাজার কাছে তো এই জন্য যাই না, খাজার কাছে এই জন্য যাই, খাজা বাবা আল্লাহর বড় ওলি, আমরা অস্বীকার করি না। ওলি আউলিয়াদের সাথে আমাদের কোনো বিদ্বেষ নেই, আমরা তাদেরকে মহাব্বত করি। কিন্তু সে বলতেছে ইবাদত করতে করতে আল্লাহর মধ্যে ফিদা হয়ে গেছে, খাজা তো দেয় না, কিন্তু মান্নত দিলে খাজা একটুকে আল্লাহকে বলে দেয়, আল্লাহই দেয়। ও ইমানদার, আপনি যদি এই ইমান নিয়ে কবরে যান, আর এই ইমান জানার পরে আপনি 1000 কোটি বার আল্লাহ খালিক আল্লাহ মালিক বলেন, আপনার হাসর নাসর আর আবু জাহালের হাসর নাসর একসাথে হবে। ঠিক না? আমার মসজিদে আসছে হুজুর, বাস নামাইছে, একটু দোয়া করে দেন। গেলাম, যাওয়ার পরে দেখি বাসের সামনের উপর দিয়ে লেখা আল্লাহ ভরসা, উপর দিয়ে লেখা হযরত বাবা শাহজালাল, দরজার কাছে লেখা বাবা বগদাদি। কিরে মধ্যে আল্লাহ, উপরে শাহজালাল বলে হুজুর আর বলেন না, বাসটা কিনছি ঋণ করে, যে পরিমাণ রাস্তাঘাটের অবস্থা খারাপ, যে পরিমাণ ড্রাইভাররা উতাল পাতাল চালায়, কোথায় অ্যাক্সিডেন্ট করায় আমার আমসালা সব শেষ করে দেয়। এই জন্য আল্লাহর নামের সাথে বড় বড় 2টা বুজুর্গের নাম দিয়েছি, যাতে করে বাসটা আমার হেফাজতে থাকে। কি বুঝলেন? এই ইমান নিয়ে যদি কেউ কবরে যায় আর 1000 কোটি বার যদি আল্লাহ খালিক আল্লাহ মালিক বলে, প্রিয় ভাই রে, তার ইমান আর আবু জেহেলের ইমানে কিন্তু কোনো পার্থক্য নাই। ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা, সব হারা হতে রাজি আছি, কিন্তু ইমান হারা হতে রাজি নাই। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার ক্ষেত্রে কোনো ভায়া মাধ্যম চলবে না। চলবে পীরকে, পীর আমার ওস্তাদ, উনি কেমনে ডাকতে হবে ওইটা শিখাবে, কিন্তু তার মাধ্যম দিয়ে ডাকতে হবে না। ঠিক না প্রিয় ভাইরা? এই জন্য ইমানকে বুঝতে হবে, ইমানকে বিশুদ্ধ করতে হবে। ইমান যদি না বুঝি, বিপদের আমাদের কোনো শেষ থাকবে না। প্রিয় ভাইরা, ইমান হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই জন্য আমি যেটা বুঝাতে চেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন, একটু ছবি তুলে দিন তো, সামনে ওদেরকে দেন। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে ইমানটা বুঝদান করেন। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ইন্নাল্লাযীনা আমানু, প্রকৃত ইমানদার কে এইটা তুমি আগে পরিষ্কার করো। প্রকৃত ইমানদার যদি তুমি হতে পারো, আমলের টোটাফাটা যে অবস্থায় থাক, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। শেষ কথা বলে শেষ করে দেই। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার বান্দারা, তোর যত ভুল থাক, ঈমান মজবুত করে আমার দিকে একবার দৌড় লাগা না বান্দা। একবার যদি আমার দিকে দৌড় দেস, আমি কি করব জানিস? দুনিয়ার যত ধরনের পাপ ও ঘোষণা টোষণা, পুলিশ বিডিআর যেখানে যায়, আসামিকে ধরার জন্য যায়, আর আমি আল্লাহ আমার আসামিকে চাই আমার কাছে আয়, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। মাগফিরাতিম মির রাব্বিকুম, ক্ষমা করব। দুনিয়ার সব আসামিকে মাফ করে, শাস্তি দেয় কিছুদিন, তারপরে আর আমি আল্লাহ মাফ করার সাথে সাথে বলবো, আমার বান্দা কতই না কষ্ট পাইছে, আরে গুনাহ করার পরে কতই না অনুতপ্ত হয়েছে, কতই না মন খারাপ করেছিল। আমার ইমানদার বান্দা মন খারাপ করেছিল, যা আমি আল্লাহ কেবল মাফই করব না, আসমান জমিন সমান একটা জান্নাত তোকে দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার আল্লাহ দয়ার দিকে আমরা যাব না তো কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই জন্য ঈমান মজবুত করে, ঈমান বিশুদ্ধ করে যারা আল্লাহর দিকে চলবে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেবেন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।